এই ছোট্ট বাচ্চাটি তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্তের মুখোমুখি হয়েছিল। মাত্র ১ মিনিট আগে তার মা নিজের সমস্ত শক্তি দিয়ে গর্জন করা নদীটি পার হয়ে গিয়েছিল। এখন মা দাঁড়িয়ে আছে নদীর ওপারে, আর মাঝখানে বয়ে চলা উত্তাল স্রোত তাদের মাঝে মৃত্যুর দেয়াল হয়ে দাঁড়িয়েছে। ছোট্ট বাচ্চাটি নদীর ধারে উদ্বিগ্ন হয়ে ঘুরে বেড়াচ্ছিল। তার কষ্ট ভরা ডাক শুনেও মা কিছুই করতে পারছিল না। সামনে ছিল বরফের মতো ঠান্ডা পানি, যা মুহূর্তের মধ্যেই তার প্রাণ কেড়ে নিতে পারত। কিন্তু যদি সে এখানেই থেকে যেত, তাহলে ঠান্ডা কিংবা হিংস্র শিকারীরা তাকে শেষ করে দিত। কয়েকদিন আগেও তার জীবন পাহাড়ের উঁচু এলাকায় খুব সুন্দর ছিল। সে মায়ের সাথে বরফ ঢাকা উপত্যকায় খেলাধুলা করত, যেখানে এমন ভয়ঙ্কর নদী ছিল না। কিন্তু পাহাড়ে খাবারের অভাব দেখা দেওয়ায় মা তাকে নিয়ে নিচের উপত্যকার দিকে চলে আসে। শুরুতে এই যাত্রা তার কাছে খেলাধুলার মতোই মনে হচ্ছিল। সে বরফের ওপর পিছলে যাচ্ছিল, লাফাচ্ছিল আর দুষ্টু বাচ্চাদের মতো দৌড়াচ্ছিল। সে জানতই না যে এই যাত্রাই তাকে মৃত্যুর এত কাছে নিয়ে আসবে। যখন তারা উপত্যকায় পৌঁছায়, তখন গলতে থাকা বরফ শুকিয়ে যাওয়া নদীটিকে এক ভয়ঙ্কর স্রোতে পরিণত করেছিল। ছোট্ট বাচ্চাটি নিজের চোখে দেখেছিল তার এক আত্মীয় নদী পার হওয়ার চেষ্টা করতে গিয়ে স্রোতে ভেসে গিয়েছিল। যদিও সে কোনোভাবে বেঁচে ফিরেছিল, কিন্তু তার অবস্থা দেখে বাচ্চাটি ভয় পেয়ে যায়। তার পা থেমে গেল। সময় দ্রুত চলে যাচ্ছিল। ওপারে দাঁড়িয়ে মা বারবার তার দিকে ফিরে তাকাচ্ছিল। মায়ের চোখে ছিল ভয়, আবার সাহসও। কিন্তু প্রকৃতিতে কেউ কাউকে কোলে করে গন্তব্যে পৌঁছে দেয় না। এই লাভটা তাকে নিজেকেই দিতে হতো। অবশেষে মাকে হারানোর ভয় পানির ভয়ের চেয়ে বড় হয়ে উঠল। সে কয়েকবার নিজেকে প্রস্তুত করল, তারপর চোখ বন্ধ করে সমস্ত শক্তি দিয়ে লাফ দিল। কিন্তু সেই লাফ নিখুঁত ছিল না। তার ছোট্ট শরীর এত দূর পর্যন্ত পৌঁছাতে পারেনি। পরের মুহূর্তেই সে সরাসরি ভয়ঙ্কর ঘূর্ণির মধ্যে পড়ে গেল। প্রচণ্ড স্রোত তাকে ভাসিয়ে নিচের দিকে নিয়ে যেতে লাগলো। পাহাড়ে পাথর আঁকড়ে ধরার জন্য তার শক্ত খুর পানির মধ্যে একদমই অকেজো পড়েছিল। সে যেন শুকনো পাতার মতো ঢেউয়ের মধ্যে ভেসে যাচ্ছিল। তবুও সে হার মানেনি। বেঁচে থাকার ইচ্ছাই তাকে লড়াই করার শক্তি দিচ্ছিল। সে নিজের সমস্ত শক্তি দিয়ে পা চালিয়ে যেতে লাগলো। তার চোখ শুধু নদীর ওপারে দাঁড়িয়ে থাকা মায়ের দিকেই ছিল। অবশেষে তার হাত নদীর ধারের পাথরে পৌঁছে গেল। সে নিজের সমস্ত শক্তি দিয়ে নিজেকে পানির বাইরে টেনে তুলল। সে জিতে গিয়েছিল। যখন সে নিজের ভেজা শরীর ঝেড়ে মায়ের কাছে দৌড়ে গেল, তখন সে আর শুধু একটি নিষ্পাপ বাচ্চা ছিল না। সেই এক প্রাণঘাতী লাভ তাকে বড় করে দিয়েছিল।